তার লাশটা আমরা একবারে মাথার তাকিয়া পাওয়ার গুড়া পর্যন্ত একবারে লজ্জাস্থান পর্যন্ত আমরা সেন্সিটিভ জায়গা পর্যন্ত একবারে নিখুঁতভাবে আমরা চাইছি। কোনো জায়গাত কোনো স্পট আসেনি, তার কোনো ধরনের সিনড্রোম আসেনি, কোনো ধরনের আঘাত আসেনি, এই ধরনের কোনো আঘাত আমরা পাইছি না, কোনো ধরনের সিনড্রোম পাইছি না। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু অবজারভেশন করছি যে তার মৃত্যুটা আকস্মিকভাবে পুকুরেই হয়েছে। আমরা টোটাল সিসিটিভি ফুটেজ তলব করছি, টোটাল সিসিটিভি ফুটেজের আমরা লগে আমরা জকিগঞ্জ তারার এসআই মাসুদ ভাই আসলা আমরা সিসিটিভি ফুটেজ তলব করি। এটাই আমরা অবজারভেশন করলাম যে তার গোসল যাওয়াটা সত্য আছিল এবং পুকুরের মাঝে তার মৃত্যুটা হয়েছে। তো একটা বিষয় লক্ষণীয় হলো গিয়ে যে পুকুরটার মাঝে তার মৃত্যু হয়েছে, এই পুকুরটা আসলে গভীরতা সর্বোচ্চ অতটুকু বুক পর্যন্ত গভীরতা, এবং অসংখ্য শিক্ষার্থী হলে একসাথে গোসল করছে। এরপরে আমরা যেটা সিসিটিভি ফুটেজে তার গোসল পুকুরের যে তার মৃত্যু হয়েছে এটা আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে তার লাশটা আমরা দেখার লাগি আমরা যে রুমে তার লাশটা আসিল আমরা পুলিশের সহায়তা, পুলিশের মাধ্যমে আমরা যারা আছি সব সম্মিলিতভাবে গেছি গিয়া। একটা বিষয় হইল গিয়া যে আমি যে সম্প্রতি আমরা যে একটা ভিডিও দিলাম, এটার মূল উদ্দেশ্য হইল গিয়া যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাঝে তার এই মৃত্যুটা লইয়া একটা রহস্যময় একটা একটা লাইভ হয়েছে, এটারে শেয়ার কেন্দ্রিক অনেক মন্তব্য, অনেকেই পজিটিভ নেগেটিভ অনেক ধরনের মন্তব্য করা। তো আসলে আমরা সরজমিনও যারা আইছি তার বাবা আসেন, আমরা এলাকার শরীয়ত খান চাচা আসেন, আমরা শাহেদ ভাই আসেন, রাজন ভাই আছেন, জুনেদ ভাই আসেন, আমরা সবু যতটুকু অবজারভেশন করলাম এই অবজারভেশনে আমরা দেখলাম যে আমরা যেহেতু সরজমিনে আসলাম একবারে পুলিশ প্রশাসন সহ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সহ যেহেতু জেড পর্যন্ত আমরা সচক্ষে দেখছি। আমরা কাছে মনে হয় প্রশাসনের কাছে মনে হয়েছে বা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে মনে হয়েছে যে না এটা এখানেও অন্য কোনো আলামত নাই, স্বাভাবিকভাবে একটা অ্যাক্সিডেন্টলি তার একটা এই পানিতে গোসল নামছে, নামার পরে ওটা তো ডুবিয়ে মারা গেছে, ওরকম আমরা কাছে মনে হয়েছে। তারপরে এই প্রশাসনের একটা আইনি যে কার্যক্রম যেটা আছে এটা লাগে তারা পোস্টমর্টম আনছে, বাদ বাকি পোস্টমর্টম রিপোর্ট পাইলে বাদ বাকি ক্লিয়ার হয়ে যাবে। এর এখন তো যারাও সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা লইয়া একটু পক্ষে লেখেন আর বিপক্ষে লেখেন, যে কিছু কইয়া থাকেন, আমি অনুরোধ করলাম যে বিষয়টা আপনারা সোশ্যাল মিডিয়া থেকে হরাইলি বা আমরা টোটাল সিসিটিভি ফুটেজ তলব করছি, টোটাল সিসিটিভি ফুটেজের আমরা লগে আমরা জকিগঞ্জ তারার এসআই মাসুদ ভাই আসলা আমরা সিসিটিভি ফুটেজ তলব করি। এটাই আমরা অবজারভেশন করলাম যে তার গোসল যাওয়াটা সত্য আছিল এবং পুকুরের মাঝে তার মৃত্যুটা হয়েছে। তো একটা বিষয় লক্ষণীয় হলো গিয়ে যে পুকুরটার মাঝে তার মৃত্যু হয়েছে, এই পুকুরটা আসলে গভীরতা সর্বোচ্চ অতটুকু বুক পর্যন্ত গভীরতা, এবং অসংখ্য শিক্ষার্থী হলে একসাথে গোসল করছে। এরপরে আমরা যেটা সিসিটিভি ফুটেজে তার গোসল পুকুরের যে তার মৃত্যু হয়েছে এটা আমরা ক্লিয়ার হয়েছি। এরপরে তার লাশটা আমরা দেখার লাগি আমরা যে রুমে তার লাশটা আসিল আমরা পুলিশের সহায়তা, পুলিশের মাধ্যমে আমরা যারা আছি সব সম্মিলিতভাবে গেছি গিয়া। তার লাশটা আমরা একবারে মাথার তাকিয়া পাওয়ার গুড়া পর্যন্ত একবারে লজ্জাস্থান পর্যন্ত আমরা সেন্সিটিভ জায়গা পর্যন্ত একবারে নিখুঁতভাবে আমরা চাইছি। কোনো জায়গাত কোনো স্পট আসেনি, তার কোনো ধরনের সিনড্রোম আসেনি, কোনো ধরনের আঘাত আসেনি, এই ধরনের কোনো আঘাত আমরা পাইছি না, কোনো ধরনের সিনড্রোম পাইছি না। আলহামদুলিল্লাহ আমরা যতটুকু অবজারভেশন করছি যে তার মৃত্যুটা আকস্মিকভাবে পুকুরেই হয়েছে, অন্য ধরনের কোনোভাবে কোনো ধরনের দুর্ঘটনা ঘটছে না মর্মে আমরা প্রাথমিক অবস্থায় প্রতীয়মান হয়েছি। তারপরে হইল গিয়ে প্রশাসনে যেহেতু লাশটা এইভাবে নেওয়ার সুযোগ দিছে না, পোস্টমর্টম ছাড়া দিত নাই, তার লাগে আমরা তো আর আইন রেট আটকা করিয়ে যাওয়ার সুযোগ নাই, যার ধরুন আমরা এখন জকিগঞ্জ থানাত আইছি। লাশ অ্যাম্বুলেন্সও রাখা আছে, আজকে 9টার দিকে সিলেট উসমানী মেডিকেল লাশ নেওয়া হইব পোস্টমর্টম করার লাগে। পোস্টমর্টম পরবর্তীতে আমরা লাশ বাড়িতে নিব, নেওয়ার পরে জানাজা হইব। আর যদি পোস্টমর্টমে কোনো ধরনের তার এই মৃত্যুর কোনো রহস্যজনক কোনো কিছু উদ্ঘাটন হয় তাইলে এটা পরবর্তীতে তার পরিবারের পক্ষ থেকে আইনিভাবে এটা মোকাবিলা হইব। তো আসলে এটা নিয়ে কেউ বিভ্রান্ত হওয়ার কিছু নাই, আমরা যতটুকু খোঁজখবর নিছি অবজারভেশন হয়েছে এর আলোকে আমরা মোটামুটি ক্লিয়ার। তার মৃত্যুটা এটা আকস্মিক পুকুরেই মৃত্যুটা হয়েছে, অন্য কোনো দুর্ঘটনা আমরা কিছু মনে হয়েছে না, যতটুকু আমরা ক্লিয়ার হইলাম। বাদ বাকি আল্লাহু আলাম, আল্লাহ পাল্লা জানেন, আল্লাহ রাব্বুল আলামিনে। তো সর্বোপরি আমরা তার লাগে দোয়া করি। যারা ব্যবহার করতে বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন কিছু সমালোচনা করতে সবার কাছে আমরা এই তার পরিবারের পক্ষ থেকে আজ জোর করে কইলাম আমরা যে যেহেতু আমরা বাতি যেটা মারা গেছে এই তারে লইয়া অন্তরকে কেউ না জানিয়া ফেসবুক একটা কথা আপনার না লেখার লাগি। আর আমরা যেহেতু সরজমিনে আসলাম একবারে পুলিশ প্রশাসন